মাতা পিতা যদি সন্তানের হক ঠিকঠাক মতো আদায় করে, তাহলে সেই মাতা পিতা সন্তানের কাছ থেকে ভালোটা আশা করতে পারে। যদি মাতা পিতা তার সন্তানের হক ঠিকঠাক মতো আদায় না করে, তাহলে সন্তানও তার মাতা পিতার হক ঠিকঠাক মতো আদায় করবে না, সেটাই স্বাভাবিক। সন্তানের উপর মাতা পিতার হক কি, সেই হক সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা অধিকার শেয়ার করে সকল মুসলমানের কাছে পৌঁছে দিবেন, যেন সমস্ত মানুষ বুঝতে পারে যে আমাদের হকটা কি। 1 নম্বর হক হচ্ছে, সন্তান যখন আমি মায়ের গর্ভের মধ্যে আসবে, তখন সেই সন্তান যাতে ভালো হয় সেই জন্য সন্তান মায়ের গর্ভের মধ্যে আসলে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলাম দিয়ে চর্চা করতে হবে, নামাজ পড়তে হবে। ওই সময় যদি আপনার সন্তানকে গর্ভধারণী মা যদি নামাজ পড়ে, তাহলে সন্তান পেটের মধ্যে থেকে নামাজি শিক্ষা পাবে। যদি কোরআন পড়ে, কোরআনে আসর পড়বে। যদি রোজা রাখে, তাহলে রোজার একটা আসর তার সন্তানের মধ্যে পড়বে। এভাবে আমরা যাই কিছু করি না কেন, আমাদের সন্তানের মধ্যে সেটার আসর পড়বে। 2 নম্বর কাজ হচ্ছে, যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, পর সন্তানের ডান কানে আজান দিয়ে দিবেন এবং বাম কানে একামত দিয়ে দিবেন। 3 নম্বর হচ্ছে, সন্তানকে কোনো আল্লাহর ওলি বা বুজুর্গ কেরামের মুখ থেকে চিবানো কোনো মিষ্টান্ন দ্রব্য তাকে মুখের মধ্যে লাগিয়ে দিবেন। তারপর সন্তান যখন 7 দিন অতিবাহিত হবে, তখন তাকে মাথার চুলটা মুন্ডন করে দিবেন এবং আকিকা দিয়ে দিবেন। ছেলে হলে 2টা আকিকা দিবেন, 2টা জানোয়ার জবাই করবেন, হালাল জানোয়ার জবাই করবেন 2টা, ছাগল হোক, বকরি হোক, গরু হোক, 2টা জবাই করতে হবে। আর যদি মেয়ে হয়, তাহলে 1টি জানোয়ার জবাই করে দিবেন। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তিটা তার সন্তানের জন্য আকিকা দিয়ে দিল, সেজন্য তার সন্তানের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের হাড়ের বদলে এই পশুর হাড়, সন্তানের রক্তের বদলে পশুর রক্তকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকাংশেই হেফাজত করে রাখবেন। তারপর কাজ হচ্ছে, আমাদের সন্তান যখন একটু কথা বলা শিখতে থাকবে, তখন তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যেগুলো শিক্ষা করেন, কালেমা শিক্ষা দেন, আল্লাহর নাম শিক্ষা দেন, রসুলের নাম শিক্ষা দেন, ইসলামিকভাবে তাদের জীবনকে পরিচালিত করেন। যখন সে বড় হবে, তাকে কোরআন শিক্ষা দেন, তাকে নামাজ শিক্ষা দেন, তাকে ধর্মকর্ম শিক্ষা দেন, আদব কায়দা শিক্ষা দেন, শিষ্টতা শিক্ষা দেন, তাদেরকে ভদ্রতা শিক্ষা দেন। এভাবে শিক্ষা দিতে দিতে ইসলামিক শিক্ষা পাওয়ার মাধ্যমেই তাকে একদম বড় করেন। তাহলে সেই সন্তানের ভিতর যখন আল্লাহর ভয় এবং ইসলামের প্রতি মহব্বত এসে যাবে, তখন সেই সন্তানটা আপনার প্রতি রুজু হয়ে থাকবে, আপনার প্রতি ভালোবাসার আলিঙ্গন দেখাবে। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সেবা করতে সে অবশ্যই বাধ্য থাকিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তানের হক আদায় করে জীবন পরিচালিত করার এবং সুন্দর সুখীময় জীবন পরিচালিত করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।